হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিস ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি এসেছি গেদেতে, গেদেই আমার কাকার বিয়ে, সেখানেই এসেছি। তো এখন এসে মেহেন্দি পড়ছি। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি, আর তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আর সাথে থাকো। এখানে আমার একটা বোন আমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে, ভালোই করেছে। বলেছি একদম সিম্পল ছোট্টখাট্টোটা কিছুর মধ্যে করে দিতে, বেশি করবো না। মেহেন্দি পরে এখন আমি খেয়ে নিচ্ছি। আমি সকালবেলাতে ওই 11:30-12টার দিকে ঢুকেছিলাম। তো রাস্তায় মানে স্টেশনে আমি একটু লুচি খেয়েছিলাম। আজকে তো সোমবার, নিরামিষ, তো তখন লুচি খেয়েছিলাম, প্রচণ্ড খিদে পেয়েছিল। বাড়িতে এসে আলুর তরকারি আর আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নিলাম। আর এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, বেরোবো জল সাজতে। এখানে আমি একটা হলুদ রঙের কুর্তি পরেছি, তো এটা হচ্ছে আমার দিদির কুর্তি। আর এই যে এখানে সবাই রয়েছি, আমরা সবাইকে একবার দেখিয়ে দিলাম। সবাই বারবার বলছে যে আমাদেরকে একটু ভিডিওতে নে। এখানে আছে পিসি, আছে কাকিমা আছে। তো তারপর আমরা বেরিয়ে গেলাম বাড়ির থেকে। আর আজকে কিন্তু আমি একদমই মেকআপ করিনি, জাস্ট একটু লিপস্টিক দিয়েছি, তাছাড়া কোনো ফেস পাউডার বা ফাউন্ডেশন কিছুই দিইনি, কাজলও পরিনি, কিচ্ছু করিনি, শুধু একটু লিপস্টিক দিয়েছি। কারণ এই জল সাজতে গেলে না মেকআপ করলে রাতের বেলাতে তখন মুখটা পুরো কালো কালো লাগে, সেই কারণে এবারে আমি আর কোনো মেকআপ টেকআপ করিনি, মেকআপ ছাড়াই গেছে। আর এই সময়টাতে কেউই মেকআপ করেনি সেইভাবে, সবাই জাস্ট শাড়ি বা কুর্তি যেটা পরেছে, আর এমনি নর্মালি গেছে। আর এখানে সবাই শাড়ি পরেছিল, আমিও আগেরবার শাড়ি পরেছিলাম, একটা কাকার বিয়েতে এসেছিলাম আগেরবার, কিন্তু এবছর আর শাড়ি পরিনি, মানে এইবারটাতে আর শাড়ি পরিনি, কারণ শাড়ি পরাটা ভীষণ ঝামেলা। তো কে পরিয়ে দেবে এই একটা বড় সমস্যা, কারণ সবাই বিয়ে বাড়িতে ব্যস্ত থাকে, ওই কারণে আমিও আর শাড়ি পরিনি, ভাবলাম চুড়িদারটাই পরি, চুড়িদার পরলে বেশি কমফর্টেবল। তো এই দেখো রাস্তায়, মানে বাড়ির থেকে বেরোতে না বেরোতে রাস্তাতেই সবার নাচ শুরু হয়ে গেছে। আর আমরা যা নাচ করেছি না, দারুণ নাচ করেছি, ভীষণ মজা হয়েছে। তো তোমরা পুরো দেখতেই পারবে, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো একদম শেষ অবধি। সবাই ভীষণ আনন্দ করেছি আমরা, আর অনেক হাঁটা হেঁটেছি, মানে প্রায় 2 ঘন্টা মতো আমরা জল সাজতে বেরিয়ে ঘুরেছি। তো তাই ভাবছিলাম যে রাতের বেলা তার কোনো এনার্জি থাকবে তো বরযাত্রী যাওয়ার জন্য, কিন্তু এখন যেহেতু শীতকাল, গরমের ভাবটা নেই, সেই কারণে না অতটা কষ্টও হয়নি। চলো তোমরা তাহলে পুরো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আর সাথে থাকো। আর আমরা কিন্তু দারুণ মজা করেছি, দারুণ নাচানাচি করেছি।
এবারে হচ্ছে নাচানাচি শেষ করে এই জায়গাটাতে রাস্তাতে দেখতেই পাচ্ছ আলপনার মতন করে সুন্দর করে আঁকানো রয়েছে। তো এখানে এবারে ফটোশ্যুট চলছে। আর এই ফটোগ্রাফার দাদারা না কি আর বলবো, একটুও ফটো তুলতে চাইছিল না। বলছে এখন যদি বেশি ফটো তুলি তাহলে চার্জ শেষ হয়ে যাবে, রাতে আর বেশি তুলতেই পারবো না। আমরা বলছি তোমরা বাড়িতে গিয়ে চার্জ দিয়ে নিও, অনেকটা সময় পাবে। কিন্তু তারা তো ফটোই তুলছে না। খুব একটা বেশি ফটোও তোলা হয়নি, কারণ ফটোগ্রাফার দাদারা বলছিল যে এখন যদি বেশি ফটো তোলা হয়ে যায় তাহলে নাকি ক্যামেরার চার্জ ফুরিয়ে যাবে, রাতে আর বেশি ফটোই তোলা হবে না। কিন্তু এই সময় তো ফটো তোলা হয়নি, আর রাতে তো আরোই ফটো তোলা হয়নি। রাতে যতটুকু ফটো তোলা হয়েছিল পুরোটাই ফোনে তোলা হয়েছিল। তো এখানে একবার কাকিমা একবার পিসি এইখানে বসে সুন্দর করে পাটা ছড়িয়ে ফটো তুললো। কিন্তু এই জায়গাটা জানো তো ফটোগুলো খুব সুন্দর আসছিল। আর এই জায়গাটাতে সবাই একটু নাচানাচি করে একটু বেশি ক্লান্ত হয়ে গেছে, তাই সবাই একটু রেস্ট নিয়ে নিল হাফ টাইম। কারণ এই জায়গাটাতে একটু অল্প অল্প কিছু ফটো তোলা হলো। তারপরে সব দিকে ঘুরে এখন আমরা চলে এসেছি জল নিতে। তো এটা হচ্ছে একটা পুকুর মতন, এটা নদী না, পুকুর, ছোটোখাটো পুকুর। তো এখান থেকেই সব জল টল নেওয়া হলো। সকালেও এরা এখানে এসেছিলো জল ভরতে, আবার এখন এখানেই এসছে জল ভরতে। তারপরে জল টল ভরে আমরা চলে গেলাম বাড়িতে। আর নেক্সট ব্লগে রাতের ভিডিওটা দেব, মানে বরযাত্রী গেছিলাম সেই ভিডিওটা। আর এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।